এই যে সকাল সকাল দেখেন বৌদি বন্ধুরা কি সুন্দর পাখিদের ডাক, ওদের গুনগুন গুঞ্জন। আর দুটো টিয়ে ছিল জানেন, এখানে দেখতে পাবেন, এখানে সুপারি গাছে যে উড়ে যাবে যখন, ওটা হয়তো ভালো মতো ফলো করবেন তাহলে দেখতে পাবেন। খুব সুন্দর লাগে সকালবেলাটা উঠলে। 6:30, প্রায় 6:30 নাগাদ মনে হয় আমি উঠেছি, মানে তার আগে উঠেছি 6:15-তে, আর এটা 6:30 বাজে। কিছু কাজ আমার হয়ে গেছে। দেখেন কি সুন্দর আওয়াজ না, আমি জানি ওটা না করিনি পাখিদের আওয়াজগুলো। ভালো লাগবে শুনতে, ভালোই লাগে, কিচিরমিচির করে, ভালোই লাগে শুনতে। আর আম গাছে মুকুল চলে এসছে, এই যে দেখছেন মুকুল চলে এসছে। এই যে ওইখানে সুপুরি গাছটা, লম্বা সুপুরি গাছটার ওখানে দুটো টিয়া দেখবেন উড়ে যাবে, দেখতে পাবেন তিনি। কি সুন্দর, প্রত্যেক দিনই আসে জানেন, কি সুন্দর। আর আমার জানলাতেও আসে, মানে পাখিগুলো আসে সকালবেলা করে, ছাপড় ছাপড় করে, মানে আয়নাটাতে বেশ, মানে ঘুম ভেঙে যায়। এই দেখেন একটা উপরে যে উড়ে গেল, দেখলেন? দুটো ছিল। আমি ভালো মতো, মানে অনেকটা দূরে তো গাছটা, বেশ দারুণ লাগলো দেখতে। তো শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি, এখন 6:30 বাজে। এই যে প্রকৃতির সৌন্দর্য দেখালাম, দুটো টিয়া ছিল ওইখানে, সুপড়ে গেছে, দেখতে পেলেন কি না কি জানি, কি সুন্দর দেখতে। তো শুভ সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ মনের কথায় আমি টুসি আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম, দেখতে থাকুন কী করছি, আশা করি ভালো লাগবে। এবার উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, ঠাকুর ঘর মুছে আসলাম, তুলসী তলায় জল দিলাম, এখন বাকি কাজগুলো আস্তে আস্তে সারছি। দেখি কতটা দেখাতে পারি। ঠিক আছে, রাখলাম, তবে পরে আসছি। তারপরে এই যে, তারপরে তো মনে করেন আমার ঘর দোর ঝাড়টা দেওয়া হয়ে গেল, বিছানা গুছাচ্ছি, ছেলে মেয়েকে তুলে মুখ ধুয়ে দিয়েছি, দিয়ে ওরা পড়তে যাবে, আর একটু চা বানিয়ে খেয়ে নেবো বিছানাটা উঠানোর পর। ওদেরকে ছাতু দিব, একটু গরম পড়ে গেছে, আবার ওরা ছাতু খাবে সকালবেলা করে। ছাতুটা বন্ধ দিয়েছিলাম শীতকালের জন্য, কিন্তু গরমকালে ওরা ছাতুই খায়। আর আমার ছেলে ছাতু খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে আগে খেত না, আমার ছেলের কাছ থেকেই শিখেছে, মানে দিদির কাছ থেকে শিখবে কি ভাইকেই শিখতে হলো দিদির কাছ থেকে। যাই হোক, খায় ওরা ছাতুটা, ছোলা ছাতুটা। আমি একটু চিনি একটু লবণ দিয়ে গুলে দিই, হালকা করে মিষ্টি দিয়ে, ওটা শরীরের পক্ষে খুব ভালো, পেটের পক্ষেও খুব ভালো। আর চা খাওয়ার কথা আর কি বলবো, জীবন থেকে আমার চা যতদিন না যাচ্ছে, আমার মানে কি বলবো, আমার প্রচণ্ড মানে গ্যাস হয়, তাও আমি চা খাওয়া ছাড়তে পারছি না জানেন, কি বলবো। এই চা খাওয়াটা আমার না, মানে করতে হবে, মানে কাউকে, সে মানুষ হোক বা খাবার জিনিস হোক, অতিরিক্ত কাউকে ভালোবাসতে হয় না, ভালোবাসলেই না আঘাত পেতে হয়। সেই দশাটা আমার সাথে হয়েছে জানেন। এত ভালোবাসি না, চাটা যখন খাই কি না, গলার কাছে আসে কি না, মানে এত ভালো লাগে। অন্য খাবারের প্রতি আমার কোনো নাই, কিন্তু চাটা আমি ছাড়তেই পারছি না। গরমটা পড়ুক, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব। তারপরে যে শীতকালের বিছানা অনেকগুলোই অনেক জিনিসই থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, তারপরে দুটো লেপ থাকে, আর বালিশ 4 জনের 4টা, ছেলে 5 বালিশ দিয়ে একটা, আর একটা দিন আমি তুলে রাখবো, জায়গা হয় না খাটে। 4 জনই বড় বড় আমরা, ওর বাবাও লম্বা চওড়া, আমিও, মেয়েও লম্বা হয়ে গেছে আমার মতো এখন। আর ছেলে লম্বা, শরীর স্বাস্থ্য নাই, কিন্তু ছেলেও লম্বা, ওই জন্য আমি 5 বালিশ দুটো দিই না, ছেলে দুটো নিতে চাই। বিছানাটা রেডি করে আর ঘরটা মুছে নিয়ে এখন ওদেরকে পাঠিয়ে মুছবো। আর তারপরে ওর বাবা না যাবে এক জায়গায়, একটু কাজ আছে, বাবা এদিকে মুখ ধুচ্ছে, আমি ওই জন্য আমাদের ভয়েস দিতে বসে কাশি উঠছে। আর বিছানাটা এইভাবে গুছিয়েছিলাম প্রথমে জানেন, কিন্তু পরে না ভালো লাগছিল না, পরে আবার ওই দিকে করে দিয়েছি, কি জানি ভালো লাগে না এইদিকে। আর ছেলে মেয়ে মুখ ধুয়ে আসবে, এসে বিছানাতে বসবে, আবার বিছানাটা নোংরা করে, পরে আমি আবার ওই দিকেই করে দিয়েছিলাম। বিছানাটা গুছানো হয়ে গেলে এখন ওই যে আমাদের চা বসাবো, আর ওদেরকে একটু করে জল খাওয়াবো, গরম জল করে। এদের ছেলে বসে আছে, মুখ হাত ধুয়ে দিয়েছি ওদেরকে, ওর বাবা দেরি করে উঠলো, তো তারপরে এই যে বিছানাটা ভালো করে সুন্দর করে পাতলাম। আর আমার খাটটা না, তো গদিটা এত উঁচু, খুব উঁচু হয়ে যায় জানেন, যে কোনো বাচ্চা আসুক আমার ঘরে খুব ভালোবাসে আমার বিছানা, ওই যে লাফিয়ে লাফিয়ে পড়ে, ওই জন্য। তারপরে পরে আবার বন্ধুরা আমি স্নান ধান সব করে চলে এসেছি, 9:30 বাজছে, রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর দুধ দিয়ে গেছিলো ঘোষ কাকু, দুধও জাল দিয়ে দিলাম, আর মাছ ধোয়া হয়ে গেছে। আর কি রান্না করব চলেন। এই যে ভাত আমার ফুটে আসলো, এই যে ভাত ফুটে আসলো, এই যে মাছ ধুয়ে রেখেছি, এই যে দেখুন রুই মাছ, এই যে ফুলকপি ভাপিয়ে নিয়েছি। আর কি রান্না করব, ছিম এনেছে, আর মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে, এই যে বেগুন এনে দিয়েছে বাবা। তারপরে তো আবার রান্না বসিয়ে দিলাম,
তারপরে এই যে মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। বেগুনটা এই যে হয়ে ইয়ে কী নামালাম, হ্যাঁ মাছের ঝোলটা না, ফুলকপিটা নামালাম। ছোট্ট একটা ফুলকপি এনেছিল মাছের ঝোলে খাওয়ার জন্য, তো অনেক দিন হয়ে গেল ফুলকপি তরকারি খাইনি। তার থাক বেগুন দিয়ে মাছের ঝোলটা করি। আবার যদি ফুলকপি দিই বেগুন দিই তো মাছটা না একদম ইয়ে হয়ে যাবে, মানে সবজি হয়ে যাবে, ঝোল আর হবে না, ভালো লাগবে। আর আমার ডাল তো করতে হয় প্রতিদিন, ডেলি রুটিন। ডালটা থাকলে ছেলে মেয়ে খাওয়া ভালো হয়। তো আজকে একটু সম্বরা দেবো পেঁয়াজ দিয়ে। আর অন্য দিন না দিই না, মেয়ে খেতে চায় না। এই যে মাছগুলো এখন কড়া কড়া করে ভেজে নেব, ভেজে আলু বেগুন টমেটো দিয়ে এটা ঝোল করব। আর মশলা দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মনে করেন ইয়ে ধনে গুঁড়োটা কড়াই থাকে, জিরে গুঁড়োটা যেদিন মনে হয় যে বেটে দিব তো সেদিন মিক্সিতে বেটে নিই। আদা লঙ্কা আর একটু পেঁয়াজ দেবো তেলের মধ্যে, এই দিয়ে মাছটা রান্না করব। যা সবাই করে ওই রকমই। আর মাছ রান্নার রেসিপিটা ওরকম দেখালাম না। আর এদিকে ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এই টাইমটা আমার এত তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো, রান্নাবাড়ি কিছু শেয়ার করতে পারেন, তার মধ্যে রাখা জায়গা নাই, স্ট্যান্ডটা খুব কষ্ট হয় জানেন। কি করবো বলেন, যতদিন না হচ্ছে রান্নাঘর একটা ততদিন আমি একটু কষ্ট করি। আপনারাও আমার সাথে একটু অ্যাডজাস্ট করুন, কিছু করার নাই। যে মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর চায়ের কথাটা কেন বললাম জানেন তো, আমার এত গ্যাস হয়, গ্যাসের জন্য আমার মাথাতে চুল পেকে গেল, মানে প্রচণ্ড গ্যাস ছেলে পেটে আসার পর থেকে। আর চা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, আমার পেটটাও ভালো ছিল, খাওয়া দাওয়া হজম শক্তি সব। এই যে তারপরে আমার মনে করেন রান্না হয়ে গেল। এই যে কি সুন্দর কালার এসছে দেখছেন, বেগুন দিয়ে করেছি যে, কিন্তু শুকনো লঙ্কা আমরা কোনোদিনও খাই না, কাঁচা লঙ্কা দিয়ে। আর ওর বাবা বললো একটু, ওর বাবাকে দিয়ে দিয়েছি আগে কড়াই একটু কয়েকটা বড়া ভেজেও দিয়েছি, বললো একটু বেসন দিয়ে বড়া করে দাও তো। ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে কালো জিরা, চালের গুঁড়ো, তারপর বেসন দিয়ে না একটু বড়া করেছিলাম পেঁয়াজি। আর বললো মেয়েও মানে খেতে চায় না মাছ, মেয়েকে মাছ খাওয়াতে গেলে কিছু একটা ওকে ভাজা দিতে হবে, ওই জন্য ওটা করলাম। যে যা বললো যখন, যে ফুলকপি তরকারি ওর বাবাকে মানে খাইয়ে তারপর টিফিন ভরে ওর বাবা চলে গেছে। এই যে তারপরে এখন বড়াটা বসিয়ে ওদের স্নান করাবো, বড়াটা আস্তে আস্তে হবে, ওদের স্নানটা ততক্ষণ হয়ে যাবে। করিয়ে তো আমার আজকে একটু না দেরি হয়ে গেছে, বাবা ছিল না, আমাকে সব কিছু জল টল ভরতে হচ্ছে। এই দেখেন মেখে রেখেছিলাম, এই যে ছেড়ে দিলাম, এখন ভেজে নেব, একসাথে সব দিয়ে দেবো। তাড়াতাড়ি করছি। আর আমার এই টাইমে প্রচুর খিদা পেয়ে যায়, সকাল থেকে না খুব একটা কিছু খাওয়া হয় না, চা খাই হয়তো দুটো বিস্কুট, মধ্যে এক মুঠ মুড়ি এইরকমই খাওয়া হয়। আর জল খাওয়া তো সেরকম কিছু খাই না, তাই জন্য 11:30 12:30 মধ্যে না আমি ভাত খেয়ে নিই। ভাত খেয়ে নিলে তারপর আমাকে যত কাজ করান আমি করব। আমার মানে প্রত্যেক দিনের ডেলি রুটিন হয়ে গেছে এইটা। আর চা খাওয়াটা জানেন তো, চায়ের প্রসঙ্গটা আছে, চা আমার জানেন তো আমার বর খেত না চা, আমার জন্যই শিখেছে। কোনদিন গোলমরিচের গুঁড়া দিই, বিট লবণ দিয়ে খায়, লেবু দিয়ে, কোনো দিন চা করলে আবার ওর মধ্যে একটু কফি দিয়ে দিই, দুধ চা, মানে এক একদিন এক এক রকম, তাও বেশিরভাগ না লাল চাটাই খায়। এই যে বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, ছেলে আর আমি একসাথে নিয়ে নেবো, খুব 11:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে। আর কী কী রান্না হয়েছে তো দেখিয়েছি আপনাদেরকে, তাও একবার এই যে ভাত বেড়ে নিচ্ছি, এখানে মুসুর ডাল, ফুলকপির তরকারি, আর এই যে মাছের ঝোল, আর এই যে বড়া করে নিয়েছি একটু, মেয়ে ওর বাবা বলে একটু বড়া করো, আর একটু ধনেপাতা চাটনি নিয়েছি, ওই যে আমি বানিয়েছিলাম যা দেখিয়েছি আগের ব্লগে, দেখবেন ওই ধনেপাতা চাটনি নিয়েছি। আর আমি ছেলে একসাথে নিয়ে নিলাম ভাত, এই যে খাইয়ে দিয়ে আবার তারপরে আবার খেয়ে নিয়ে আবার আসছি। গ্যাস ট্যাস সব মুছে নিলাম, টেবিল, এই যে ঘরটা সব গুছিয়ে নিয়েছি। এই যে ওরা এখন একটু টিভি দেখছে, একটু পরে পড়তে বসাবো, শুধু এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো পরিষ্কার করে। আর কাজ আছে আমার এখন, এই যে কাপড় জামা কাচবো, বাসন ধুবো, আর জল ভরবো। এই যে সব জামা কাপড় ছড়িয়ে আছে, আর কিছু জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলে ভাঁজ করব। এগুলো করে আবার আসছি আপনাদের কাছে। এই যে বন্ধুরা সব কাজ টাজ তখন তো দেখলাম ছিল, ওগুলো সব করে আসলাম। এই যে মেয়ের সোয়েটারের বোতামগুলো খুলে গেছে, এই সোয়েটারের বোতামগুলো একটু লাগিয়ে দিই, দিয়ে এখন পড়াশোনা ওদের করাবো কিছুক্ষণ, করিয়ে তারপরে একটু কার্টুন টার্টুন দেখবে, দেখে বা খাওয়া দাওয়া করাবো ওদেরকে, দিয়ে ওরা পড়তে যাবে। আর আমি তখন পড়তে যাওয়ার পর এডিটে বসবো, তাহলে একদম আবার সন্ধ্যার সময় আসছি। এখন তাহলে রাখলাম, ওদেরকে রেডি করে দিয়েছি, ওরা এখন পড়তে যাবে, তো ওদের পড়তে পাঠিয়ে তারপরে আমি ভয়েস দেবো। আমি এডিট করে রেখেছি, মানে কাট করে রেখেছি সব কিছু, এখন ভয়েস দেবো। 1-1.5 ঘন্টা লেগে যাবে সব করতে টরতে। ওই যে ওরা চলে যাচ্ছে, তাহলে ওদেরকে ছেড়ে আসি, ঠিক আছে? আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আবার চলে এসেছি বন্ধুরা, এই চা বসিয়ে দিয়েছি, আদা চিনি সব দিয়ে দিয়েছি, জলটা গরম হলে ভালো হতো। আর আজকে একটু মুড়ি মাখিয়েছি, এর মধ্যে এই যে একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর দিয়ে মুড়ি, লঙ্কা কুচি আমি নিয়ে নিই, কারণ আমি কাঁচা লঙ্কা আমি ওরকম খেতে পারি না, ঝাল লেগে যায়, এমনি সবজিতে খাবো, একটু ভাবছি লাল চা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। মুখটা না কেমন পচে গেছে, মুখে স্বাদটা বদলাবে, অল্প করে নিয়েছি, মেয়েও খাবে একটু আমার সাথে।
ওরা দুধ বিস্কুট খেলো, মেয়ে খেলো দুধ মুড়ি, ছেলে দুধ বিস্কুট খেলো, ওদের খাওয়া হয়ে গেছে। এই যে পরে আমি চা করতে আসলাম। এই যে বন্ধুরা চা হয়ে গেল, লাল চা আমার। এই যে মুড়ি, এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি, এই যে ছেলে বসে গেছে। এই যে আমরা এখন খাবো এই যে একসাথে। আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। এই যে আপনারা এরকম করে খান, আমার ইচ্ছা হলো আজকে খেতে, খুব ইচ্ছা করছিল। বেশি তেল দিইনি, ভাবলাম চাটা করবো না, জানেন চায়ের অভ্যাসটা ছাড়বো, কিন্তু ছাড়তেই পারছি না। এত ভালোবেসে ফেলেছি চাটাকে, ছাড়াই যাচ্ছে না। ভালোবাসাটা কম করতে হবে চায়ের প্রতি আবার। সত্যি খুব ক্ষতি করে দিচ্ছি, এত ভালোবাসা ভালো না চায়ের প্রতি। চাটা সব থেকে ক্ষতি করে শরীরে, ছাড়তেই পারছি না। ঠান্ডাটা না গেলে মনে হয় আমি ছাড়তে পারবো না, গরম পড়লে আমি ছেড়ে দেবো আশা করি আস্তে আস্তে। রাখি তাহলে, খেয়ে নি, তারপরে আবার আসবো। রাখলাম। এই যে বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে তেল আছে 2 প্যাকেট, এখন তেল ঢেলে দিব। এখন ঢেলে রাখি, সকালে আমার রান্না তাড়াতাড়ি থাকে, বুক করতে মানে দেরি হয়ে যাবে। এই যে ভাত মারুত লাগছে বন্ধ। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, ছেলে মেয়ে পড়াশোনা করছে, এখন আর ভিডিও করা যাবে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভরাত্রি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার, আর একটু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, তাহলে রাখলাম, টাটা, বাই বাই।